যানজটের সংকট এবং এরই মাঝে কিন্তু একাধিক বাস কিন্তু ফুটপাতে পার্কিংয়ে, তারই মাঝ দিয়ে কিন্তু পুলিশের যেই আভিযানিক দল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তারা কিন্তু এই বাসের পাশ দিয়েই কিন্তু যাচ্ছেন। তবে দেখার বিষয় তারা কি পদক্ষেপ নেন এই বাসগুলোর দিকে, সেটি এখন দেখার বিষয়। তাদের থেকে কোনো পদক্ষেপ আসে কিনা। এখানে তো অনেকগুলো বাস পার্কিং করা ঠিক রাস্তার উপরে, এইগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এটা ঢাকা দক্ষিণ ঢাকা ইউনিভার্সিটির তো হয়তো এখন ওনাদের হয়তো ওইভাবে রাখার কোনো ওই পাশটায় নাই, বা ওইখানে আপনাদের কাজ চলতেছে যেখানে বাসগুলো মূলত থাকে, যে কারণে এখন আপাতত হয়তো অস্থায়ীভাবে এখানে রাখা হয়েছে। তবে ওরা যে ছুটি হওয়ার আগে নিচে দেখলাম যে গাড়িগুলো পার্কিং করা ছিল, সেই গাড়িগুলোকে আপনারা সরে যেতে বলেছেন। এখানে যে বাসগুলো রাখা তাতে তো রাস্তার প্রায় অর্ধেক দখল হয়ে গিয়েছে। সেটা ঠিক আছে, সেটাও দেখেছি। এটা আমাদের ওইখানে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রতিনিধি আছে, ওনাকে বলে দেওয়া হয়েছে। তো এটা স্টুডেন্টের বিষয়, তো ওরা ছুটি হয়ে গেলে এদিক থেকে চলে যাবে। ওনাদের একটা নির্দিষ্ট রাখার জায়গা আছে, তো ওইখানে কাজ চলছে, যে কারণে পয়লা বৈশাখের কাজ চলছে, যে কারণে আপাতত অস্থায়ীভাবে এখানে গাড়িগুলো রাখা হয়েছে। তো হইলে পরে ওইদিকে ওরা চেক করে দিবে। যেমনটি আপনারা দেখছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্টাফ বাস যেটি ব্যবহার করা হবে স্টুডেন্টদের জন্য, এমনটি কিন্তু ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পাশ থেকে। এবং এই কারণেই কিন্তু আমরা দেখছি এই বাসগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে নেওয়া হচ্ছে না।